বিবাহের জন্য তার ঘরের সামনে দুইটি বরযাত্রী দাঁড়িয়ে আছে। এই বিষয়ে খুব সুন্দর একটি প্রসঙ্গ আছে। একবার কি হয়েছে, গরুড় ভগবান শ্রী হরিকে নিয়ে কৈলাসে যাচ্ছেন। তো যাওয়ার সময় হঠাৎ করে পৃথিবী লোকের মধ্যে দেখছেন যে সেখানে এক গ্রামের মধ্যে এক মেয়ের বিবাহ হবে। তা বিবাহের জন্য তার ঘরের সামনে দুইটি বরযাত্রী দাঁড়িয়ে আছে। দুইটি বর নিজের বরযাত্রী নিয়ে সেখানে মহারাজ জমে বসে আছে, আর খুব হো হাল্লা হচ্ছে। গরুড় ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু এই কি বিচিত্র ঘটনা, এই কন্যার ঘরের সামনে দুই পার্টি দাঁড়িয়ে আছে বিয়ের জন্য? ভগবান বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই পার্টি দাঁড়িয়ে আছে, দোনো পার্টি এই কন্যাকে বিয়ে করতে চায়। কিন্তু প্রভু এটা কি করে হয়? সম্বন্ধ তো একজনের সঙ্গে হয়, তো দুইজন বরযাত্রী নিয়ে চলে এসেছে, এটা হলো কি করে? ভগবান বললেন, এই দুইটার মধ্যে দুইজন আলাদা আলাদা পাত্র মেয়ের মা বাবা চয়ন করেছে। একটা পাত্র যাকে মেয়ের মা চয়ন করেছে, মেয়ের মাকে ছেলেটা খুব পছন্দ, তা মেয়ের মা তাকে নিজের মেয়ের বিয়ের কথা দিয়ে দিয়েছিল যে আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গেই দেব। আর দ্বিতীয় পাত্র, সেই পাত্রকে মেয়ের বাবা খুব পছন্দ করেছে, তা মেয়ের বাবা তাকে কথা দিয়েছে আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেব। এখন দুইজনেই উভয়ে দুই ছেলেকে কথা দিয়ে দিয়েছে। এখন যখনই মা নিজের মেয়ের বিয়ের জন্য সেই ছেলেকে নিমন্ত্রণ করেছে, সব মহারাজ সুন্দর সাজাগোজা আরম্ভ করেছে, তা সেই বাবা ভেবেছে যে এখন যদি আমি তাকে কোনো খবর দিই তাহলে সমস্যা হয়ে যাবে। তো বাবা খবর দেয়নি, ঠিক আছে এখন ঘরের মধ্যে চলবে তো মেয়েদেরই। তো বাবাও বেচারা আর কিছু বলল না, কিন্তু কোনো কারণে সেই ছেলে খবর পেয়ে গেছে। যখন খবর পেয়ে গেছে সঙ্গে সঙ্গে সেও নিজের সঙ্গে সব মহারাজ বরযাত্রী নিয়ে চলে এসছে। আমাকে বলেছিল আমাকে বিয়ে দেবে, আর এখন বেটা অন্যকে বিয়ে দিচ্ছে, আমিও ছাড়বো না। এমনিতেই বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না। প্রেম সে বলে জয় শ্রীরাম। সেই ছেলে এসে দরজায় দাঁড়িয়ে গেছে, ও বলছে আমাকে কথা দিয়েছে এর বাবা, কন্যাদান তো বাপ করবে, বলো আমাকে কথা দিয়েছিলে কিনা? বাবা বলছে হ্যাঁ কথা তো দিয়েছিলাম, তাহলে বিয়ে আমার সঙ্গে দিতে হবে, না হলে আমি বিয়েও হতে দেবো না। এখন যেই ছেলেকে মেয়ের মা নিমন্ত্রণ করেছিল সে বলছে বিয়ে তো আমিই করব, আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, আমার সঙ্গে বিয়ের কথা সব ঠিক হয়ে গেছে, তো বিয়ে আমি করব, আমি অন্য কাউকে বিয়ে করতেই দেব না। এখন মহারাজ দুই পার্টি ঘরের মধ্যে সামনে জমে গেছে। এই পার্টি বলছে আমি বিয়ে করব, ওই পার্টি বলছে আমি বিয়ে করব। গরুড় হাসতে লাগলেন, ভগবানকে বলছেন, প্রভু একটি কথা জিজ্ঞাসা করব? বলে কি? আচ্ছা বলুন তো এই দুইজনের মধ্যে কার সঙ্গে এই মেয়ের বিয়ে হবে? ভগবান বললেন, আসলে যেই ছেলেকে মেয়ের মা পছন্দ করেছে বিয়ে তার সঙ্গেই হবে। গরুড় মনে মনে ভাবলেন, আচ্ছা এইবার একটু মজা হবে, আমিও দেখি কি করে বিয়ে হয়। মেয়ের বাবার অপমান হবে, মেয়ের বাবা ছেলেকে কথা দিয়েছে আর মেয়ের বাবার অপমান হবে, আমিও দেখি কি করে এই বিয়েটা হয়। ভগবানকে কৈলাসে নামিয়ে এবার গরুড় চুপচাপ গিয়ে কি করেছে, যেই ছেলেকে মেয়ের মা নিমন্ত্রণ করেছিল সঙ্গে সঙ্গে তাকে গিয়ে একদম মহারাজ ঝাপটা দিয়ে ধরে উড়ে সোজা মহারাজ 7 সমুদ্র পার এক নির্জন বনের মধ্যে রেখে চলে এসেছে। চারদিকে তো সব হাল্লা হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে ছেলের পার্টির মধ্যে। মেয়ের মাও কাঁদছে, যে ছেলেকে আমি দেখেছিলাম কোন পাখি তাকে ধরে উড়িয়ে নিয়ে চলে গেছে, এখন আর কি উপায় আছে? উপায় তো কিছু নেই। ছেলের ঘরের মধ্যেও সবাই মহারাজ কান্নাকাটি করছে, তারাও সব চারদিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে, এখন কোথায় নিয়ে গিয়ে ছেড়েছে, কোথায় কি করেছে দেখতে হবে। যেই ছেলেকে মেয়ের বাবা পছন্দ করেছিল সে তো খুশি হয়ে গেছে, এখন বিয়ে আমার সঙ্গেই হবে আর কি। এদিকে মেয়ের মা ভাবলো আমি পছন্দ করলাম মেয়েকে, বিয়ে তো দিতে পারলাম না, ছেলে আজ নয় কাল কোথাও না কোথা থেকে তো ঘুরে ফিরে ঘরে আসবে, একটা কাজ করি
মেয়েকে চুপচাপ লুকিয়ে ছেলের বাড়ি পাঠিয়ে দিই। তো মেয়ের মা বলল, মেয়ে তো দিতে পারলাম না, একটা কাজ করি, ছেলে পার্টিকে একটু ভালো করে কিছু উপহার দিয়ে দিই। বড় বড় ঝুড়ির মধ্যে মহারাজ ফল মিষ্টি টিষ্টি খুব ভালো করে ভরে সেই ছেলে পার্টিকে উপহার দিয়েছে। আসলে কি করেছে, ফল মিষ্টির নিচে মেয়েকে চুপচাপ লুকিয়ে বসিয়ে দিয়েছে। মেয়েকে লুকিয়ে বসিয়ে দিয়েছে। এখন মহারাজ দিয়ে যখন গিফট পাঠিয়েছে, এইদিকে গরুড় সেই ছেলেকে ওখানে ছেড়ে যখন এসেছে, মনে মনে ভাবছিস আমি ছেড়ে তো আসলাম, কিন্তু সেখানে খিদা পিপাসায় তো সেই বেচারা মরে যাবে, তার জন্য কিছু খাবারের ব্যবস্থা তো করা উচিত ছিল। তো গরুড় মনে মনে ভাবলেন তাহলে কিছু বেশি করে খাবার তার কাছে রেখে আসতে হবে, তাতে যেন 2-4-5 দিন তার কেটে যায়, এদিকে বিয়ে থাও সব হয়ে যাবে, সব মিটমাট হয়ে যাবে। গরুড় ভাবতে ভাবতে আসছিলেন, হঠাৎ করে তার দৃষ্টি পড়লো সেই ছেলে পার্টি ওই যে ফলের ঝুড়িগুলো নিয়ে যাচ্ছে, বড় বড় ঝুড়ি। উপর থেকে দেখলো, রে বাবা, এ তো অনেক ফলমূল মিষ্টি আছে। সঙ্গে সঙ্গে গরুড় গিয়ে সোজা মহারাজ ঝুড়িটা ধরে উড়ে সোজা সেই ছেলের কাছে গিয়ে রেখে চলে গেছে। যখনই ছেলের কাছে রেখেছে, রেখে এবার ছেলেকে বলছে, এই নে তোর জন্য সব খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ছেলেটা তো কাঁদছে, বলে আমাকে কেন আনলে? বলে 5-6 দিন এখানে থাক, তারপরে চিন্তা করিস না, তোকে পৌঁছিয়ে দেবো। যখনই বলেছে মহারাজ, বলে সঙ্গে সঙ্গে মহারাজ ফল সেখান থেকে বের করতেই ভিতরে দেখছে সেই কন্যা বসে আছে। সেই কন্যা যখনই বেরিয়েছে, দেখেই তো গরুড় একদম চমকে গেছে, এই কি হলো? আমি তো এই কন্যা থেকে ছেলেকে দূরে করার জন্য এখানে নিয়ে এসেছি, আবার এই কন্যা এখানেই কি করে চলে আসলো? গরুড় বুঝে গেলেন বিধির বিধান এই ছেলের সঙ্গেই লেখা আছে, হয়তো সেইখানে থাকলে বিয়ে হতো না, আর নিমিত্ত হয়ে গেলাম আমি। নিমিত্ত কে হয়ে গেল? গরুড়। আর সেই নিমিত্তের কারণে মহারাজ সেখানে তাদের গরুড় নিজেই বিয়ে দিয়ে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তুলসী যশ ভবতব্যতা তৈসি মিলে সহায়। মনে রাখবে, জীবনে যা লেখা আছে, যা হওয়ার হবে না, সেটা দেখবে কোনো না কোনো রূপে, কোনো না কোনো রকমে হয়েই থাকবে। আর যখন যেটা হওয়ার, তখন দেখবে আশেপাশের পরিবেশও একদম সেরকমই হয়ে যাবে। কিছু যখন নষ্ট হওয়ার হবে, তখন দেখবে পরিবেশটা নষ্ট হওয়ার মতনই হবে। তুমি যতই চেষ্টা করো বাঁচাবার, বাঁচাতে পারবে না। কিছু যখন ভালো হওয়ার হবে, দেখবে আপনি সব চারিদিক দিয়ে ভালোই ভালো হবে। এটাই হলো বিধির বিধান। তো ভগবানের বিধান তো মা ভগবতী সীতার সঙ্গে লেখা আছে। তো জনকনন্দিনী সীতার স্বয়ংবরের জন্য বিশ্বামিত্র নিজের সঙ্গে রাম লক্ষ্মণকে নিয়ে যাচ্ছেন। চলতে চলতে মহারাজ রাস্তার মধ্যে খুব নির্জন একটি স্থান দেখলেন, সেই মিথিলায়। মিথিলার যখন সীমায় প্রবেশ করেছেন, সেই মিথিলার সীমায় প্রবেশ করতে সেখানে মহারাজ এক নির্জন স্থান দেখলেন। সেই নির্জন স্থানের মধ্যে চারোদিকে মহারাজ কোনো পশু পক্ষী কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘোর জঙ্গল। आश्रम एक दीख मगमाहि खग मृग जीव जंतु तहनाहि पूछा मुनि शिला प्रभु देखि सकल कथा मुनि कहा विषय। এই দিব্য নির্জন স্থান দেখে শ্রী রামচন্দ্র মুনিকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব একটি কথা বলবো, এই স্থানটাকে দেখে খুব অদ্ভুত মনে হচ্ছে, মনে হচ্ছে বোধহয় এই স্থানটা আমার জন্য প্রতীক্ষারত হয়ে রয়েছে, আমাকে বোধহয় টানছিল, নিশ্চয়ই এটা কোনো বিশেষ স্থান, আপনি কি জানেন এটার বিষয়ে? গুরু বিশ্বামিত্র বললেন, রাম তুমি একদম ঠিক বুঝেছ, একদম ঠিক বুঝেছো। এই স্থান সাধারণ স্থান নয়, এটা হলো গৌতম ঋষির আশ্রম। কোন ঋষির? গৌতম, মহর্ষি গৌতমের আশ্রম। এক সময় কোনো কারণে মহর্ষি গৌতম নিজের স্ত্রীকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি শিলা হয়ে যাবে। গৌতমের স্ত্রী, তার নাম হলো অহিল্যা। গৌতমের অর্ধাঙ্গিনীর নাম কি? অহিল্যা। ভগবতী অহিল্যা কিন্তু পরম সুন্দরী ছিলেন, অহিল্যা পরমা সুন্দরী ছিলেন। আর সেই অহিল্যার সতীত্ব ভঙ্গ করার জন্য দেবরাজ ইন্দ্র ছল করে গৌতম ঋষির রূপ ধারণ করে তার কাছে এসেছিলেন।
অহিল্যা যদ্যপি জেনে গেছিল যে এটা ইন্দ্র আমার সঙ্গে ছল করে এখানে এসেছে, জেনেও অহিল্যার মনেও ইন্দ্রের প্রতি কিঞ্চিত আকর্ষণ ছিল, তার জন্য অহিল্যা ইন্দ্রকে আর প্রতিবাদ করলেন না, তার প্রতিরোধ করলেন না। এদিক দিয়ে গৌতম মুনি যখনই আশ্রমে ফিরে এসেছেন, তিনি যখনই ইন্দ্রকে অহিল্যার সঙ্গে দেখলেন, সঙ্গে সঙ্গে তিনি ইন্দ্রকে অভিশাপ দিয়ে দিলেন, দুষ্ট, তুই এত স্ত্রীকামী, যেই জনির জন্য তুই এখানে দৌড়ে এসে পরস্ত্রী গমন করতে এসেছিস, অভিশাপ দিচ্ছি তোর শরীরের মধ্যে সহস্র জনি উৎপন্ন হয়ে যাবে। সেই অভিশাপের কারণে ইন্দ্রের শরীরে সহস্র জনি হয়ে গেল। খুব মন দিয়ে শুনবে, সেই সহস্র জনি যদি পুরো শরীরে হয়, দেখতে কত বিচ্ছিরি লাগবে, দুর্গন্ধ বেরোচ্ছে। আর নিজের স্ত্রীকে অভিশাপ দিলেন, আরে দুষ্টা কুলোটা, তুই কি জানতিস না যে এ ইন্দ্র? পতিব্রতা নারী পরপুরুষকে মহারাজ কাছে আসলেই বুঝে যায় যে এটা পরপুরুষ, আর তুই জেনেও এই অপরাধ করলি, তোর হৃদয় পাষাণ হয়ে গেল, যা অভিশাপ দিচ্ছি তুই পাষাণ হয়ে যাবি। দুজনকে অভিশাপ। ভগবতী অহিল্যা চরণে পড়ে কাঁদতে লাগলেন, হে মুনিবর, আমার ভুল হয়ে গেছে, অপরাধ ক্ষমা করুন, আমার উদ্ধার কি করে হবে? ঋষি হৃদয় তো, ক্রোধের কারণে মহারাজ অভিশাপ তো দিয়ে দিলেন। এই সংসারের মধ্যে যেই কোনোই পুরুষ হোক না কেন, নিজ পত্নীকে যদি পরপুরুষের সঙ্গে দেখে, তখন এই সংসারে কেউই সহ্য করতে পারবে না। কিন্তু স্ত্রী স্বভাব, স্ত্রী জাতিতেই মহারাজ কিছু না কিছু ভুল করেই থাকে, তার জন্য তখন গৌতম মুনি ক্ষমা করলেন, যাও, ঠিক আছে, তোমার উদ্ধার স্বয়ং ভগবান এসে করবেন। ত্রেতা যুগে যখন ভগবান রাম রূপে অবতীর্ণ হবেন, তখন তিনি তোমার উদ্ধার করবেন। আর সেই ইন্দ্র কাঁদতে লাগলেন, দীর্ঘদিন পর্যন্ত ইন্দ্র সেই কষ্ট ভোগ করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে মহারাজ ব্রহ্মার কাছে গেলেন, পরমপিতা ব্রহ্মার কাছে গিয়ে কাঁদতে লেগেছেন, হে পরমপিতা, আমি তো ঘর থেকেও বাইরে বেরোতে পারছি না, কি করে বাইরে বেরোবো, কি করে সংসারের মধ্যে দাঁড়াবো, কৃপা করে আমার উদ্ধার করুন। ব্রহ্মা বললেন, যে অভিশাপ দিয়েছে তোমার মুক্তিও সেই করতে পারে। গৌতম ঋষির কাছে গেলেন, গৌতম ঋষির কাছে গিয়ে যখন প্রার্থনা করলেন, সমস্ত দেবতাগণ গৌতম ঋষিকে বোঝালেন, তিনি তো ইন্দ্র, ইন্দ্রই যদি বেকার হয়ে যায় তাহলে তো সমস্ত সব সংসার সৃষ্টি চর্মর হয়ে যাবে, কৃপা করে আপনি তার কল্যাণ করুন। ঋষিবর বললেন, ঠিক আছে, যাও, আমি আশীর্বাদ দিলাম, এই যে তার শরীরের মধ্যে সহস্র জনি হয়েছে, এই জনিগুলো সব চক্ষু হয়ে যাবে। কি হয়ে যাবে? চক্ষু হয়ে যাবে। তার জন্য ইন্দ্রের শরীরে যে সহস্র জনি ছিল, সেই সহস্র জনিগুলো সহস্র চক্ষু হয়ে গেছে। তার জন্য ইন্দ্রের একটি নাম ছিল সহস্রলোচন। কি নাম? সহস্রলোচন। সহস্র জনি হওয়ার কারণে আগে নাম হলো সহস্র জনি, সেই জনিগুলো চক্ষু হয়ে গেল বলে নাম হলো সহস্রলোচন। বলিয়ে ভক্তবৎসল ভগবান। বিচার করে দেখুন এই সংসারের মধ্যে কত লীলা আছে ভগবানের, কত কথা। হরি অনন্ত, হরি কথা অনন্তা। জীবনভর এই পাঠ শুনতে থাকলেও কখনো শেষ, সবসময় কিছু না কিছু নতুনই মহারাজ প্রসঙ্গ পাবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। আরে বলো না, বলতে নেই হো, আরো জোরে সবাই দোনো হাত উপরে করে জয় জয় সীতারাম। ভগবানের হৃদয় দয়াদ্র চিত্ত হলো। ভগবান সেই সামনে শিলাকে যখন দেখলেন, সেই শিলাকে দেখেই সঙ্গে সঙ্গে ভগবান নিজের চরণে স্পর্শ করে দিলেন। গৌতম নারী শ্রাপ বস উপল দেহ ধরি ধীর, চরণ কমল রজ চাহতি কৃপা করহো রঘুবীর। বিশ্বামিত্র মুনি বললেন, তুমি তার উদ্ধার করো। সঙ্গে সঙ্গে ভগবান নিজের চরণ দিয়ে স্পর্শ করলেন। চরণ স্পর্শ পেয়েই সঙ্গে সঙ্গে সেই পাথর থেকে দিব্য নারী রূপে অহিল্যা উৎপন্ন হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়।
অহিল্যা ভগবানকে প্রণাম করে দিব্য পতিলোক প্রাপ্ত করলেন। কোন লোক প্রাপ্ত করলেন? পতিলোক। যেরকম পিতৃলোক হয় সেরকম মাতৃলোক হয়। একটা হয় পিতৃলোক, একটা হয় মাতৃলোক, সেরকম এক হয় পতিলোক। যারা পতিব্রতা নারী, যারা একনিষ্ঠভাবে নিজের স্বামীকে ভজন করে, যারা সেই স্বামীকেই জন্ম জন্মে স্বামী রূপে পেতে চায়, তারা মৃত্যুর পরে সেই পতিকে নিয়ে পতিলোকে দিব্য অনন্ত আনন্দ উপভোগ করে সেখানে বাস করে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই মহারাজ অহিল্যা উদ্ধারের কথা শ্রবণ করালেন, আর শ্রী রামচন্দ্রের কৃপায় সেই অহিল্যা উদ্ধার স্থান আমি দর্শন করার সৌভাগ্য পেয়েছি। আমি পাঠ করতে গেছিলাম মিথিলার কাছে দরভঙ্গা। দরভঙ্গার কাছে খুব সুন্দর মহারাজ সেই অহিল্যা উদ্ধার স্থান রয়েছে, গৌতম ঋষির আশ্রম। এখনো যদি আপনারা যান সেখানে গিয়ে এখনো মনে হবে ওদের সেখানকার গাছপালা, সেখানকার মহারাজ লতা, সেখানকার পাথর বোধহয় সব ভগবান শ্রী রামের দিকে তাকিয়ে রয়েছে। অদ্ভুত স্থান, দিব্য জঙ্গল। সেই মহারাজ সেখান থেকে অহিল্যার উদ্ধার করে ভগবান যখন এগিয়েছেন, আগে গিয়ে ভগবতী গঙ্গাকে দর্শন করলেন। যখনই গঙ্গাকে দর্শন করেছেন, গিয়ে গঙ্গাকে প্রণাম করলেন, বিশ্বামিত্র মুনি তখন গঙ্গার মহিমা বর্ণন করলেন। হে রাম, এই গঙ্গা তোমারই পূর্বপুরুষ ভগীরথ তপস্যা করে নিয়ে এসেছিলেন, আর সেই ভগীরথ তপস্যা করে গঙ্গাকে এনে সগরের 60,000 পুত্রের উদ্ধার করলেন। তুমি নিজের পূর্বপুরুষের দ্বারা আনয়ন করা এই গঙ্গাকে প্রণাম করে গঙ্গায় স্নান করো। এই ভগবতী গঙ্গাও কিন্তু তোমার জন্য প্রতীক্ষা করছে। এই গঙ্গা ভগবানের চরণ থেকে প্রকট হয়েছে। কোথা থেকে প্রকট হয়েছে? চরণ থেকে। আর গঙ্গা যখন থেকে প্রকট হয়েছে তখন থেকে গঙ্গার মনে একটি অভিলাষা, কি? কোন দিন স্বয়ং ভগবান আমার মধ্যে ডুব দিয়ে স্নান করবে, রমণ করবে। ভগবান আজকে গঙ্গারও সে ইচ্ছা পূর্ণ করলেন। তব প্রভু ঋষি সমেত নহায়ে, तब प्रभु ऋषि समेत नहाए, तब प्रभु ऋषि समेत नहाए, तब प्रभु ऋषि समेत नहाए, विविध दान महि देव निभाए, विविध दान महि देवन पाए। ভগবান দিব্য গঙ্গায় স্নান করে গঙ্গার পুজো করলেন। তৎপশ্চাৎ ব্রাহ্মণদেরকে খুব করে দান ধর্ম করলেন। দেখুন, এই বিষয়ে একটি জিনিস জানা উচিত। কি জানা উচিত? অনেক সময় অনেকে বিভ্রান্তি ছড়ায়। কি বিভ্রান্তি ছড়ায়? যে ভগবানকে গঙ্গা জল দিয়ে অভিষেক করতে নেই, তাই তো? অনেকে বলে ভগবানকে গঙ্গা জল দিয়ে অভিষেক করতে নেই কেন? গঙ্গা ভগবানের চরণ থেকে বেরিয়েছে। যারা এইসব কথা বলে তাদের এইসব কথাকে কোনো সময় ভুলেও পাত্তা দিতে নেই। বুঝে যাবে যে তারা এখনো অজ্ঞানী। এখানে দেখুন সাক্ষাৎ স্পষ্ট লেখা আছে, ভগবান স্বয়ং গঙ্গায় স্নান করেছেন। তব প্রভু ঋষিন সমেত নহায়, ভগবান নিজে স্নান করেছেন। ভগবান যদি নিজে গঙ্গায় স্নান করেছে, আর সেখানে মহারাজ 2 অক্ষর পড়ে কোনো পণ্ডিত হয়ে যদি বলে যে ভগবানকে না না গঙ্গা জল দিয়ে স্নান করাবে না, তাহলে এইসব মহারাজ নকল পণ্ডিতদের থেকে সাবধান থাকবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। ভগবানকে যখন অভিষেক করা হয়, সেই অভিষেকের মধ্যে নিয়ম রয়েছে। সমস্ত তীর্থের জল দিয়ে ভগবানকে স্নান করাতে হয়। আর সেই তীর্থের মধ্যে কোন কোন তীর্থের জল আনতে হয়, কোন কোন নদীর জল আনতে হয়? বলে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী স্নানার্থম প্রতিগৃহতা। আপনি যখন পুজো আরম্ভ করেন, পুজো আরম্ভ করলে সর্বপ্রথম যখন ঘটের মধ্যে আপনি জল রাখেন,
সেই জলের মধ্যেও আগে গঙ্গা ইত্যাদি নদীদের আবাহন করা হয়। পুরোহিত যখন পুজো আরম্ভ করতে হলে সর্বপ্রথম ঘটের মধ্যে সমস্ত তীর্থের সমস্ত নদীদের আবাহন করেন। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। হে গঙ্গা, হে যমুনা, হে সরস্বতী, হে গোদাবরী, তোমরা সবাই এসে এই জলের মধ্যে বিরাজিত হও, স্থান গ্রহণ করো। তৎপশ্চাৎ সেই জল দিয়ে পুজোর সমস্ত বস্তুকে পবিত্র করা হয়। পুনান্তু মাম দেব জনা পুনান্তু মনসা ধিয় পুনান্তু বিশ্বভূতানি জাত বেদ পুনিহিমা। এগুলো সব বেদের মন্ত্র। এই প্রকার পবিত্রীকরণ করা হয়। তৎপশ্চাৎ সেই জল দিয়ে দেবতাকে অভিষেক করানো হয়। যখন নারায়ণ পুজো হয় তখন নারায়ণকে অভিষেক করানো হয়। কখন যদি সেখানে গঙ্গা যমুনা ইত্যাদির জল উপলব্ধ না থাকে তখন মন্ত্র দ্বারা আবাহন করতে হয়। আর যদি উপলব্ধ রয়েছে তখন সেখানে শত শত তীর্থের জল দিয়েও স্নান করালে ভগবান আরো অত্যন্ত প্রসন্ন হয়। সেখানে নদীর জল, সিন্ধু মানে সমুদ্রের জল, পর্জন্যবাড়ি মানে বৃষ্টির জল, এগুলো সব সংগ্রহ করে রাখা উচিত। এগুলো দিয়ে ভগবানকে স্নান করানো উচিত। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য কোনো সময় ভগবানকে অভিষেক করাতে গেলে গঙ্গা জল, যমুনা জল ইত্যাদি এগুলো কোনো সংশয় মনে রাখবে না। প্রেম সে বলো জয় শ্রীরাম। আজও প্রয়াগের মধ্যে যখন বেণী মাধবকে স্নান করানো হয়, নিত্য ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় সঙ্গম থেকে কলসির মধ্যে জল ভরে নিয়ে গিয়ে তৎপশ্চাৎ বেণী মাধবকে স্নান করানো হয়। আমাদের বৃন্দাবনের মধ্যে সপ্ত দেবালয়ে ভগবানকে যে স্নান করানো হয়, সেই স্নান সাধারণ জল দিয়ে হয় না। যমুনা থেকে জল নিয়ে গিয়ে সেই জল দিয়ে মহারাজ আমাদের এখানে বাঁকে বিহারী, রাধারমন, গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, রঙ্গনাথ তাদেরকে স্নান করানো হয়। প্রেম সে বলো জয় শ্রীরাম। ভগবতী গঙ্গাকে এখানে প্রণাম করেছেন ভগবান। খুব করে দান ধর্ম করলেন ঋষিদেরকে, মুনিদেরকে, ব্রাহ্মণদেরকে। এবার সেখান থেকে ভগবান গুরুদেবকে সঙ্গে নিয়ে জনকপুরের দিকে এগিয়েছেন। দিব্য জনকপুরে এসে ভগবান উপস্থিত হলেন। যখনই মহারাজ জনকপুরে এসে উপস্থিত হয়েছেন, দিব্য জনকপুরের শোভা দেখে ভগবান অত্যন্ত আনন্দিত হলেন। অতি অনুপ জনক নিবাসু, অতি অনুপ जनक निवासु। बिथ कहीं विबोध बिलोक विलासो, बिथ कहीं विबोध बिलोक विलासु। होत चकित चित कोट बिलोकी, होत चकित चित भोग विलोकी। सकल भुवन शोभा जनु रोके, सकल भुवन शोभा जनु रोकी। श्री राम जय राम, जय जय राम, श्री राम जय राम, जय जय राम। श्री राम जय राम, जय जय राम। দিব্য মহারাজ জনকপুরের শোভা দেখে ভগবান অত্যন্ত আনন্দিত হলেন। বিশ্বামিত্র মুনি এসেছেন এই খবর যখন রাজা জনক পেয়েছেন, সঙ্গে সঙ্গে রাজা জনক দৌড়ে এসে বিশ্বামিত্র মহামুনিকে প্রণাম করলেন। বিশ্বামিত্র মহামুনি আয়, সমাচার মিথিলাপতি পায়। এসে মহারাজ প্রণাম করেছেন। প্রণাম করে যখনই মহারাজ সেই দুই নবল কিশোর রাজকুমারকে দেখেছেন, দর্শন করে একদম রাজা জনক মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। খুব সুন্দর মহারাজ বিশ্বামিত্রকে নিয়ে গিয়ে দিব্য মহলের মধ্যে সেখানে থাকার ব্যবস্থা করলেন। এই দুইটি বাচ্চার বিষয়ে জিজ্ঞাসা করলেন। এই দুই কিশোরকে দেখতে দিব্য মহারাজ অনুভূতি হচ্ছে। তখন গুরু বিশ্বামিত্র তাদের পরিচয় করালেন। এই দুইজনকে রঘুকুল মণি দশরথ কে যায়,
মম হিত লাগি নরেশ পাঠায়। এই দুইজন সাধারণ বাচ্চা নয়, সাধারণ কিশোর নয়, তাহলে সাক্ষাৎ রঘুকুল নন্দন মহারাজ দশরথের দুই পুত্র রাম আর লক্ষণ। রাম লক্ষণ দো বন্ধু বর রূপশীল বলধাম, মখ রাখ্যৌ সব সাখি জগ জিতে আসুর সংগ্রাম। মহারাজ দশরথ আমার রক্ষার জন্য, যজ্ঞের রক্ষার জন্য এদেরকে আমার সঙ্গে পাঠিয়েছিল। এরা দুইজন মহাবলবান, বড় বড় অসুরদেরকে সংহার করে যজ্ঞে রক্ষা করেছে। ইতিমধ্যেই তুমি আমার কাছে নিমন্ত্রণ পাঠালে, তা আমি ভাবলাম যখন এখানে আসছি তো সঙ্গে এই দুইজনকে নিয়েই আসি। রাজা জনক যখনই মনে মনে শুনেছে যে সাক্ষাৎ অবধেশ কুমার দশরথের পুত্র, অযোধ্যাপতির পুত্র রাজকুমার এখানে এসেছে, মনে মনে খুব আনন্দিত হয়েছে। জনক আনন্দিত হলেন। কেন আনন্দিত হলেন? তার একটা কারণ রয়েছে। দেখুন, সীতার স্বয়ংবরের মধ্যে রাজা জনক সব রাজাদেরকে ডেকেছে, ঋষি মুনিদেরকে ডেকেছে, কিন্তু সব থেকে আশ্চর্যের কথা হলো এই স্বয়ংবরের মধ্যে কিন্তু অযোধ্যা নরেশকে নিমন্ত্রণ দেয়নি। অযোধ্যা নরেশকে নিমন্ত্রণ দেয়নি। নিমন্ত্রণ কেন দেয়নি তার পিছনেও খুব সুন্দর একটি রহস্য রয়েছে। কদাচিৎ কোনো সময় এই মহারাজ মিথিলার মধ্যে রাজা জনকের পূর্বপুরুষ মহারাজ বিদেহ নিমির এখানে তার কন্যার স্বয়ংবর হচ্ছিল। সেই স্বয়ংবরের মধ্যে মহারাজ সবাইকে নিমন্ত্রণ পাঠিয়েছে। তা রাজা দশরথকেও নিমন্ত্রণ পাঠিয়েছিলেন। তা রাজা দশরথ নিজে না গিয়ে নিজের এক সেবককে পাঠিয়ে দিয়েছে। স্বয়ংবরের মধ্যে নিজে না গিয়ে সেখানে এক সেবককে পাঠিয়ে দিয়েছে। আর সেই স্বয়ংবরের মধ্যে মহারাজ সেই সেবক কি করেছে, সেই সেবক মহারাজ, সেও ক্ষত্রিয় ছিল, সেই ক্ষত্রিয় সেবক কি করেছে, সেই মহারাজ সেই কন্যাকে সেখান থেকে মহারাজ বিজয় করে নিয়েছে। তখন থেকে তাদের মধ্যে ভয় হয়ে গেছে। বলে এই অযোধ্যার মধ্যে রাজা তো ছাড়ো, রাজার যে সেবক তারাও মহাবলবান, তারাও এক থেকে এক অত্যন্ত উত্তম। তা দেখা গেল আমরা রাজাকে নিমন্ত্রণ করলাম, রাজা না এসে নিজের কোনো সেবককে পাঠিয়ে দিল। আমার এত সুন্দর সুশীল সুকুমারী কন্যা যদি সেবকের সঙ্গে বিয়ে হয়ে চলে যায়, তার জন্য ভয়ে অযোধ্যার মধ্যে মহারাজ দশরথকে নিমন্ত্রণ পাঠানো হয়নি। প্রেম সে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু আজকে জনক খুব প্রসন্ন হলেন, খুশি হলেন। খুশি হওয়ার কারণ কি? কারণ আজকে এই অযোধ্যা থেকে, অবধ থেকে কোনো সেবক আসেনি, স্বয়ং রাজকুমার এসেছেন। সুন্দর সদন সুখদ সব কালা, তাহা বাসুলে দীন ভুয়ালা। সুন্দর ভবনের মধ্যে তাদের থাকার ব্যবস্থা করলেন। সুন্দর সুন্দর ভোজন ব্যঞ্জন রন্ধন করে মহারাজ প্রসাদ ইত্যাদি পাওয়ানো হয়েছে। এক এক করে সমস্ত সব অতিথিরা আসছেন। তো দুই ভাই গুরুদেবের সেবা করছেন। সেবা করতে করতে ভগবানের মনে ইচ্ছা হলো যে একটুখানি এই বিদেহনগর মানে জনকপুরে একটু ঘুরে আসি। এখন ভগবান তো মর্যাদা পুরুষোত্তম, শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম হওয়ার কারণে সবসময় নিজের মনের ইচ্ছা বলতে পারেন না। তা শ্রীরামচন্দ্র কি করলেন, লক্ষণকে বাহানা বানিয়ে গুরুদেবকে বলছেন, গুরুদেব একটি কথা বলবো। বলে কি? লক্ষণের মনে খুব ইচ্ছা হচ্ছে যে একটুখানি নগর ঘুরে আসি। লক্ষণ তো শুনেই চমকে গেছে, রামের দিকে তাকাচ্ছে, মনে মনে বলছে, দাদা আমি কবে বললাম যে নগর ঘুরতে যাব? শ্রীরামচন্দ্র মনে মনে বলছেন, চুপ থাক, তোর নাম করে আমিও একটু ঘুরে আসবো। नाथ लखन पुर देखन चाहि, प्रभु सकोच डर प्रगट न कहि। গুরুদেব, লক্ষণের মনে খুব ইচ্ছা হচ্ছে যে একটু নগর ঘুরে আসি, কিন্তু সংকোচের কারণে বলতে পারছে না। আপনি যদি আদেশ করেন তাহলে আমি লক্ষণকে একটু নগর ঘুরিয়ে নিয়ে আসি। বিশ্বামিত্র হাসতে লাগলেন। বিশ্বামিত্র বললেন, ঠিক আছে, যাও যাও। जोरावर आयस में पावो, नगर दिखाई तुरत ले आवो। শ্রীরাম বললেন, গুরুদেব আমি অতি শীঘ্রই ভাইকে নগর ঘুরিয়ে আপনার কাছে আবার ফিরে আসবো। গুরুদেব বললেন, ঠিক আছে যাও, কিন্তু সাবধান থাকবে, মনে রাখবে নতুন জায়গায় এসেছো,
ভাইকেও যত্ন করে রাখবে, ভালো করে ঘুরে টুরে শীঘ্র তুমি চলে আসবে। সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করে শ্রীরাম লক্ষ্মণকে নিয়ে এবার নগর ঘুরতে বেরিয়েছেন। যখনই মহারাজ নগর ঘুরতে বেরিয়েছে, চারোদিকে চর্চা ছড়িয়ে গেছে। কি বলে, দশরথের দুই পুত্র জনকপুরে ঘুরতে বেরিয়েছে। আর রাম লক্ষ্মণের তো চারোদিকে চর্চা ছড়িয়ে রয়েছে। সবাই মহারাজ নিজের নিজের ঘর থেকে বেরিয়ে চলে এসেছে রামকে দেখার জন্য। চারোদিকে ভিড় লেগে গেছে। देखन नगर भूप सुत आए, समाचार पुरवासिन पाए। धाये धाम काम सब त्यागी, मनहु रंक निधि लूटन लागी। যে যেই কাজ করছিল সব কাজকর্ম পরিত্যাগ করে দিয়ে রামকে দেখার জন্য দৌড়াতে লেগেছে। যেরকম কৃষ্ণ লীলায় যখন ভগবান বংশী বাদন করেছেন না, তখন সব গোপীরা নিজের নিজের কাজকর্ম যে যা করছিল সব ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। তদ্রুপ এইখানে রাম লীলার মধ্যে, রাম অবতারে ভগবান যখন জনকপুরী এসেছেন, জনকপুরী ঘুরতে বেরিয়েছেন, শুধু স্ত্রীগণ নয়, নর নারী যত রয়েছে, ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সব দৌড়াচ্ছে রামকে দেখার জন্য। চারদিকে কৌতুক হয়ে গেছে। নিরখি সহজ সুন্দর দৌ ভাই, হোহি সুখী লোচন ফল পাই। সবাই শুধু মনের মধ্যে একই আকাঙ্ক্ষা, আমরা রামকে কবে দেখতে পাবো, রামকে কবে দেখতে পাবো। ভিড় লেগে গেছে চারদিকে রামকে দেখার জন্য। আর যারা যারা রাম লক্ষ্মণকে দেখছে, রামকে দেখে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে মনে মনে ভাবছে, এ তো সাধারণ নয়, দেখে কোনো দেবতার মতন মনে হচ্ছে, দেখে কোনো দেবতার মতন মনে হচ্ছে। কি সুন্দর দশরথের এই পুত্র, হয়তো বিধাতা বোধহয় সীতার জন্য একেই ঠিক করে এখানে পাঠিয়েছে। হে ঈশ্বর, আমাদের রাজকুমারী সীতার বিবাহ যেন এই রামের সঙ্গেই হয়। দেখি রাম ছবি কৌ এক কহই, যোগ জানকি ইহ বর হই। সীতার জন্য এর থেকে যোগ্য উপযুক্ত বর আর মনে হয় এই ব্রহ্মাণ্ডে অন্য কেউ নেই। হে বিধাতা, যদি এই ধনুষ যজ্ঞের মধ্যে সীতাকে ইনি বরণ করে, তাহলে মনে হয় সংসারের সব থেকে উত্তম জড়ি এটাই হবে। ধনুষ যজ্ঞ হচ্ছে তো, এই তো ধনুষ দেখো সামনে রাখা আছে, ছোট মোটো নয়, কত বিশাল ধনুষ রাখা আছে দেখো। আমাদের রামচন্দ্র আসবে, এসে ধনুষ ভঙ্গ করবে, তারপরে সীতাকে বরণ করবে। এমন দিব্য মহারাজ সবাই শ্রীরামকে দর্শন করে আনন্দ উপভোগ করছে। নিজের নিজের মনের ভাব সবাই একজন আরেকজনকে বলছে। চারদিকে মহারাজ দিব্য আনন্দ চলছে। এইসব দেখতে দেখতে মহারাজ খুব সুন্দর করে প্রভু নগর ঘুরে গুরুদেবের কাছে আসলেন। এসে দিব্য গুরুদেবের সেবা আরম্ভ করেছেন। সাক্ষাৎ যেই ভগবান শ্রীহরির চরণ সেবা সবসময় ভগবতী লক্ষ্মী করেন, সেই প্রভু আজকে গুরুদেবের চরণ সেবা করছেন, গুরুদেবের চরণ টিপছেন। मुनिवर शयन की तब जाई, लगे चरण चापन दो भाई। दोनों भाई मिले गुरुदेवेर चरण सेवा करছেন। जिनके चरण सरोरुह लागी, करत विविध जप जोग विराग। বড় বড় ঋষি মুনিগণ যার চরণের অভিলাষা করে থাকেন, সেই ভগবান আজকে নিজের গুরুদেবের চরণ সেবা করছেন। কেন? এই সংসারের মধ্যে ভগবানও কিন্তু গুরুর সেবা করেন। তার জন্য যখনই শ্রী গুরুদেবকে কাছে পাবে, যত পারবে তত গুরুদেবের সেবা করবে। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি।